হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার 6 নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম। আজকে থেকে আমরা 16 নম্বরের প্রশ্নগুলি দেখব। এই প্রশ্নগুলো তোমাদের 7-এর জন্যও আসতে পারে, আবার 16-এর জন্যও আসতে পারে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে থর্নডাইকের টাইডাল এবং এরর তত্ত্বের আলোচনা করো, অর্থাৎ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের আলোচনা করো। ভূমিকায় বলছে যে শিখনের বিভিন্ন তত্ত্বের মধ্যে চেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন বা টাইডাল অ্যান্ড এরর লার্নিং থিওরি একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন এডওয়ার্ড লি থর্নডাইক। তিনি প্রাণীর আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। তার মতে ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে বারবার চেষ্টা করতে করতে ভুল প্রতিক্রিয়াগুলি বাদ দিয়ে ধীরে ধীরে সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করে। এই তত্ত্বকেই তিনি টাইডাল অ্যান্ড এরর থিওরি বা কন্ডিশনিজম থিওরি বলা হয় বা বলেছেন। থর্নডাইকের পরীক্ষাটি কী ছিল? থর্নডাইক তার তত্ত্ব প্রতিষ্ঠার জন্য বিড়ালের ওপর একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন। তো এই পরীক্ষাটি সাধারণত পাজল বক্স এক্সপেরিমেন্ট নামে পরিচিত। পরীক্ষার পদ্ধতি: থর্নডাইক একটি বিশেষ বাক্স তৈরি করেন যাকে পাজল বক্স বলা হয়। বাক্সটির ভেতরে একটি ক্ষুধার্ত বিড়ালকে রাখা হয়। বাক্সের বাহিরে খাবার রাখা হয় যাতে বিড়ালটি খাবার পাওয়ার জন্য বাহিরে বের হওয়ার চেষ্টা করে। বাক্সের ভিতরে একটি বিশেষ ব্যবস্থা ছিল যেটি চাপলে বা টানলে দরজা খুলে যেত। প্রথম দিকে বিড়ালটি বের হওয়ার জন্য বিভিন্ন ধরনের এলোমেলো চেষ্টা করতে থাকে। সে কখনো লাফায়, কখনো আঁচড়ায়, কখনো কামড়ায় এবং বিভিন্নভাবে বের হওয়ার চেষ্টা করে। ঘটনাক্রমে তার পা বা শরীরের কোনো অংশ নির্দিষ্ট লিভার বা যে বোতামটি রয়েছে ব্যবস্থায় চাপ পড়লে দরজা খুলে যায়। বিড়ালটি বাহিরে এসে খাবার পায়। থর্নডাইক বিড়ালটিকে আবার পাজল বক্সের ভেতরে রাখেন এবং একই পরীক্ষা বারবার করেন। দেখা যায় প্রতিবার বিড়ালটির বাক্স থেকে বের হতে কম সময় লাগছে। ধীরে ধীরে ভুল প্রতিক্রিয়া কমে যায় এবং সঠিক প্রতিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। অবশেষে বিড়ালটি প্রায় সরাসরি সঠিক ব্যবস্থা ব্যবহার করে বাক্স থেকে বেরিয়ে আসতে শেখে। অর্থাৎ বারবার যখনই ওকে পাজল বক্সের মধ্যে পাজল বক্সের মধ্যে রাখা হচ্ছে তখনই ও বুঝতে পারছে যে কোথা থেকে ও বেরোতে হবে। সেই জন্য সেই একই রকম ক্রিয়া প্রক্রিয়াগুলো প্রথমের পরে দ্বিতীয়বারে করে, আবার দ্বিতীয়বারের পরে তৃতীয়বারে করে এবং তারপরে ও আস্তে আস্তে বুঝে যায় যে কী করলে দরজাটা খুলে যাচ্ছে। পরীক্ষার ফল কী? এই পরীক্ষা থেকে থর্নডাইক সিদ্ধান্তে আসেন যে শিখন চেষ্টা ও ভুলের মাধ্যমে ধীরে ধীরে ঘটে। সফল প্রতিক্রিয়া পুনরাবৃত্তির মাধ্যমে দৃঢ় হয় এবং অসফল প্রতিক্রিয়াগুলি ধীরে ধীরে বাদ পড়ে। অর্থাৎ শিখন মূলত উদ্দীপক বা স্টিমিউলাস ও প্রতিক্রিয়া অর্থাৎ রেসপন্সের সংযোগ স্থাপনের ফল। অর্থাৎ আমাদের সামনে কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে আমরা কি প্রতিক্রিয়া করছি, এর মধ্যে দিয়ে আমাদের একটি শিক্ষা লাভ হচ্ছে। টাইডাল অ্যান্ড এরর তত্ত্বের মূল ধারণা: থর্নডাইকের মতে কোনো সমস্যার সম্মুখীন হলে ব্যক্তি প্রথমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা চেষ্টা করে। এর মধ্যে কিছু প্রতিক্রিয়া সফল হয়, কিছু প্রতিক্রিয়া ব্যর্থ হয়। সফল প্রতিক্রিয়া বারবার ঘটতে থাকে এবং ব্যর্থ প্রতিক্রিয়াগুলি ধীরে ধীরে বাদ পড়ে। শেষ পর্যন্ত সঠিক প্রতিক্রিয়া স্থায়ীভাবে গড়ে ওঠে। এই কারণেই থর্নডাইকের তত্ত্বকে কন্ডিশনিজম বা সংযোগবাদ বলা হয়, কারণ শিখনের মাধ্যমে উদ্দীপক ও সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি দৃঢ় সংযোগ তৈরি হয়। থর্নডাইকের শিখনের প্রধান সূত্র: থর্নডাইক শিখনের প্রধান 3টি সূত্রর কথা বলেছেন। এক হচ্ছে প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। শিক্ষার্থী যদি কোনো বিষয় শেখার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে তাহলে শিখন সহজ ও আনন্দদায়ক হয়। কিন্তু শিক্ষার্থী প্রস্তুত না থাকলে জোর করে শেখানো হলে তার মধ্যে বিরক্তি ও অনীহা তৈরি হতে পারে। তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রস্তুতি ও মানসিক অবস্থার প্রতি গুরুত্ব দেওয়া।
উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে একটি ছোট শিশুকে তার মানসিক প্রস্তুতির আগে কঠিন গণিত শেখাতে গেলে সে আগ্রহ হারাতে পারে। এই জন্যে কিন্তু আমরা যখন লেসন প্ল্যান করি তখন আমাদের প্রস্তুতি বা আয়োজন স্তর রাখতে হয়। নেক্সট হচ্ছে অনুশীলন সূত্র বা ল অফ এক্সারসাইজ। এই সূত্র অনুযায়ী কোনো কাজ যত বেশি করে অনুশীলন বা প্র্যাকটিস করানো হয় সেই কাজের সঙ্গে সংশ্লিষ্ট উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ তত দৃঢ় হয়। অনুশীলনের অভাবে সেই সংযোগ দুর্বল হয়ে যেতে পারে, তাই শিক্ষণকে স্থায়ী করার জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয়। ওই জন্যই বলে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যে জিনিসটা আমরা রোজ করব সেই জিনিসটাতে ধীরে ধীরে আমরা দক্ষ হয়ে উঠবো, আর যদি না করি তাহলে আমরা সেটা পারবো না। হাতের লেখা অনুশীলন করলে লেখার দক্ষতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে ফলাফলের সূত্র বা ল অফ এফেক্ট। যে প্রতিক্রিয়ার ফল আনন্দদায়ক বা সন্তোষজনক হয় সেই প্রতিক্রিয়ার সঙ্গে উদ্দীপকের সংযোগ শক্তিশালী হয়। বিপরীতে অসন্তোষজনক ফলের সঙ্গে যুক্ত প্রতিক্রিয়ার পুনরাবৃত্তির প্রবণতা কমে যায়। তাই পুরস্কার, প্রশংসা ও উৎসাহ শিক্ষার্থীর ভালো আচরণ ও শিক্ষণকে শক্তিশালী করতে পারে। উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে শিক্ষার্থী সঠিক উত্তর দেওয়ার পর শিক্ষক প্রশংসা করলে সে ভবিষ্যতে আরও বেশি মনোযোগ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে। নেক্সট হচ্ছে থর্নডাইকের গৌণ সূত্র। থর্নডাইক পরবর্তীকালে আরও কয়েকটি গৌণ সূত্র কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে বহুভিত্তিক সাড়া বা মাল্টিপল রেসপন্স। কোনো সমস্যার সম্মুখীন হলে ব্যক্তি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করেন, সফল পদ্ধতিটি শেষ পর্যন্ত নির্বাচিত হয়। যদি কাউকে কোনো একটি গোলক ধাঁধার ঘরের মধ্যে রেখে দেওয়া হয় তো প্রথমে সে চারপাশে প্রত্যেকটা দরজাকে ঠেলা দিয়ে খোলার চেষ্টা করবে বা প্রত্যেকটা দরজা দিয়ে বেরিয়ে দেখার চেষ্টা করবে যে পথ আছে কিনা, এবং যখন সে বুঝে যাবে যে কোন পথটা আসলে সত্যিকারের পথ আর কোনগুলো কেবলমাত্র ভ্রান্ত দিকে নিয়ে যায় বা বন্ধ, তখন সে সঠিক পথটা ধীরে ধীরে বুঝতে শিখে যাবে। দুই হচ্ছে মনোভাব বা অ্যাটিটিউড। ব্যক্তির মানসিক প্রস্তুতি, আগ্রহ ও মনোভাব তার শিক্ষণকে প্রভাবিত করে। ইতিবাচক মনোভাব শিক্ষণকে সহজ করে তোলে। আমাদের যদি কোনো কাজের প্রতি আগ্রহ থাকে বা সেই কাজটির প্রতি আকর্ষণ থাকে তাহলে আমরা সেই কাজটি অতি সহজে ভালোভাবে করতে পারবো। নেক্সট হচ্ছে আংশিক ক্রিয়া। ব্যক্তি একটি জটিল পরিস্থিতির সব অংশ একসঙ্গে না শিখে গুরুত্বপূর্ণ অংশগুলি আলাদাভাবে শিখতে পারে। নেক্সট হচ্ছে উপমা বা অ্যানালজি। পূর্বে শেখা কোনো বিষয়ের সঙ্গে মিল খুঁজে নতুন বিষয় শেখা সহজ হয়। নেক্সট হচ্ছে সহযোগী বা স্থানান্তরণ। একটি প্রতিক্রিয়াকে ধীরে ধীরে নতুন উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায়। নেক্সট হচ্ছে থর্নডাইকের তত্ত্বের শিক্ষামূলক গুরুত্ব কী। এই তত্ত্বের শিক্ষার ক্ষেত্রে নিয়মিত অনুশীলনের গুরুত্ব প্রতিষ্ঠা করেছে। কোনো দক্ষতা অর্জনের জন্য বারবার চর্চা করার প্রয়োজন সেটা উল্লেখ করেছেন। দুই হচ্ছে প্রস্তুতির গুরুত্ব। শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি ও আগ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তুত শিক্ষার্থী সহজ ও আনন্দের সঙ্গে শেখা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তিন হচ্ছে পুরস্কার ও প্রশংসার ব্যবহার। শিক্ষার্থীর ভালো কাজের জন্য প্রশংসা ও উপযুক্ত পুরস্কার দিলে তার আগ্রহ বৃদ্ধি পায়। এটি ভালো প্রতিক্রিয়াকে শক্তিশালী করে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি হঠাৎ করে তোমার ক্লাসে উত্তর দিল তাহলে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করলে উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দিলে তাকে আরও বেশি প্রশংসা করবে এবং সে যদি ভুল উত্তরও দেয়, সে যে উত্তর দেওয়ার চেষ্টা করেছে তার জন্যও তাকে প্রশংসা করা উচিত এবং তার ভুলটা শুধরে তাকে সঠিক উত্তরটা জানানো উচিত। চার হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থী নিজে কাজ করে শেখার সুযোগ পেলে শিক্ষণ বেশি কার্যকর হয়, তাই শিক্ষণকে শিক্ষার্থী কেন্দ্রিক করা যায়। পাঁচ হচ্ছে সহজ থেকে কঠিন। শিক্ষার্থীর বর্তমান জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তি করে ধীরে ধীরে কঠিন বিষয় শেখানো উচিত। ছয় হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। সব শিক্ষার্থী একইভাবে বা একই গতিতে শেখে না, তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা দেওয়া।
7 হচ্ছে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব। কাজের মাধ্যমে শেখা এই তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই বিদ্যালয়ে হাতে কলমে কাজের সুযোগ দেওয়া উচিত। 8 হচ্ছে ভুল সংশোধনের সুযোগ। শিক্ষার্থী ভুল করলে তাকে শেখার সুযোগ দিতে হবে। ভুল থেকে সঠিক প্রতিক্রিয়ায় পৌঁছানোর প্রক্রিয়াকে শিখন দৃঢ় করে। পৌঁছানোর প্রক্রিয়া শিখনকে দৃঢ় করে। 9 হচ্ছে পুনরাবৃত্তির গুরুত্ব। নিয়মিত পুনরাবৃত্তি শিক্ষার্থীর শেখা বিষয়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 10 নম্বর পয়েন্ট, শ্রেণীকক্ষে কার্যকর প্রয়োগ। প্রশ্ন উত্তর, অনুশীলন, সমস্যা সমাধান, কাজের পুনরাবৃত্তি ইত্যাদির মাধ্যমে এই তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা যায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে এই তত্ত্বটির সমালোচনা। 1 হচ্ছে শিখনকে অতিরিক্তভাবে যান্ত্রিকভাবে ব্যাখ্যা করছে এই তত্ত্ব। থর্নডাইক মূলত উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু মানুষের শিখনে চিন্তা, বিচার ও উপলব্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 হচ্ছে বুদ্ধিভিত্তিক শিখনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে সমালোচকরা মনে করে। মানুষ অনেক সময় চিন্তা ও যুক্তির মাধ্যমে হঠাৎ কোনো সমস্যার সমাধান করে। ট্রায়াল এবং এরর তত্ত্ব এই ধরনের শিখনকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। নেক্সট হচ্ছে প্রাণীর পরীক্ষার সীমাবদ্ধতা। থর্নডাইকের অনেক গবেষণা প্রাণীর ওপর পরিচালিত হয়েছিল। প্রাণীর শিখনকে সরাসরি মানুষের জটিল শিখনের সঙ্গে সম্পূর্ণভাবে তুলনা করা যায় না। 4 হচ্ছে সব শিখন চেষ্টা ও ভুলের মাধ্যমে হয় না। অনেক বিষয় মানুষ পর্যবেক্ষণ, অনুকরণ, ভাষা বা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে। তাই সব ধরনের শিখনকে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। নেক্সট হচ্ছে মানসিক প্রক্রিয়ার গুরুত্ব কম আছে এখানে। চিন্তা, কল্পনা, স্মৃতি, বিচারবোধ ও সৃজনশীলতার মতো মানসিক প্রক্রিয়াগুলিকে এই তত্ত্বে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে সমালোচকরা মনে করেন। 6 হচ্ছে পুরস্কারের ওপর বেশি নির্ভরশীলতা। শিক্ষার ক্ষেত্রে সবসময় পুরস্কার ব্যবহার করা উপযুক্ত নয়। শিক্ষার্থীর অন্তর্নিহিত আগ্রহ ও আত্মপ্রেরণাও গুরুত্বপূর্ণ, সেটাকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়নি। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি যে তত্ত্বটির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর গুরুত্ব অপরিসীম, কারণ ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব অর্থাৎ প্রচেষ্টা ও ভুলের তত্ত্বেও কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষাবিজ্ঞানে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। এই তত্ত্ব অনুশীলন, প্রস্তুতি, ফলাফল এবং সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব স্পষ্ট করেছে। বিশেষ করে দক্ষতা অর্জন, অভ্যাস গঠন এর ক্ষেত্রে এই তত্ত্বের ব্যবহার দেখা যায়। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় তত্ত্বটির কিছু নীতি কার্যকর রয়েছে। পরিশেষে বলা যায় যে থর্নডাইকের এই ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব শিখনকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার অন্যতম প্রাথমিক ও গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। তার পাজল বক্স পরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে চেষ্টা, ভুল, অনুশীলন এবং সন্তোষজনক ফলের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার সঙ্গে উদ্দীপকের সংযোগ দৃঢ় হয়। প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফলাফলের সূত্র শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদিও মানুষের জটিল চিন্তা ও অন্তর্দৃষ্টিমূলক শিখন এই তত্ত্বে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না, তবুও শিক্ষার ক্ষেত্রে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ব্যাখ্যা, ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব।